नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। একই সঙ্গে সক্রিয় অক্ষরেখা অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখার কারণে পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং ওড়িশাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বেশ কিছুদিন। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলায় গরম নিয়ে কিন্তু একটু স্বস্তির খবর রয়েছে, কারণ আপাতত 3 দিনের মধ্যে তেমন তাপমাত্রা বাড়বে না, যেমন তাপমাত্রা আছে তেমনই থাকবে এবং 3 দিনের পর কিন্তু এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। প্রায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে বাংলায়। তবে ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু আশঙ্কা থাকছে, কারণ প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে 5 থেকে 6টা জেলাতে। বলা হয়েছে 5 থেকে 6টা জেলায় দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি একাধিক জেলাতে কিন্তু কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই আবহাওয়ার অবনতি শুরু হবে আগামী 20 মার্চ থেকে। আজ এবং আগামীকাল আবহাওয়া মোটামুটি ঠিকঠাক থাকলেও কিন্তু আগামী 20 মার্চ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে আবহাওয়ার অবনতি শুরু হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে। তো আজকে 18 মার্চ 2025 দুপুরের পরপর কিন্তু এই স্পেশাল বুলেটিন 1 জারি করা হয়েছে, যেখানে সাবজেক্টে বলা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 20 to 22 মার্চ 2025। তো বলা হচ্ছে মূলত ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে জেলাগুলিতে আগামী 20 মার্চ থেকে 22 মার্চ এই সময়টার মধ্যে। যেটা বলা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল অ্যাট লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলস, থান্ডারস্টর্ম উইথ লাইট টু মডারেট রেনফল activity very likely to occur in some districts of West Bengal during 19 to 20 March 2025। তো বলা হচ্ছে যে বায়ুপ্রবাহের যে প্যাটার্নে পরিবর্তন, একই সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে, বিশেষ করে লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে। তার জেরে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে পশ্চিমবঙ্গে এবং তা থেকে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে এবং আগামীকাল থেকে কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। এবার আমরা দেখে নেব সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য কি ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন দিনে। তো বলা হচ্ছে যে 20 মার্চ 2025 দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখে নেব 20 মার্চ 2025-এর ক্ষেত্রে বলা হয়েছে যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এই সব জেলার জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিক্ষিপ্ত হবে এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে, 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বলা হচ্ছে শিলাবৃষ্টিও হতে পারে, বিক্ষিপ্ত হবে। এছাড়া বলা হচ্ছে যে 20 মার্চ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলিতে। একই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু হবে এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপরে 21 মার্চ 2025-এর জন্য বলা হয়েছে যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, বিক্ষিপ্ত হবে কোন কোন জেলাতে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এই সব জেলাগুলিতে। এবং এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হবে এবং এই সব জেলাগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গে বলা হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত হবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তারপরে 22 মার্চ 2025 তারিখের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট থাকছে ঝড় বৃষ্টির।
এই সব জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সব জেলাতে বিক্ষিপ্তভাবে কিন্তু ঝড় বৃষ্টি হবে। বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা, সাথে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে 22শে মার্চের জন্য। এবারে দেখে নেব উত্তরবঙ্গের কোন কোন জেলার জন্য কবে কবে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে নর্থ বেঙ্গলের মধ্যে 21শে মার্চ 2025 তারিখে যেটা বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতে এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই সব জেলাতে হতে পারে। এদিকে 22শে মার্চ 2025 তারিখের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই কিন্তু পরিষ্কার আবহাওয়া। তবে এই পরিষ্কার আবহাওয়া কিন্তু বেশি দিন থাকবে না। আগামী 20 মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বজ্রগর্ভ মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সর্বত্র কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে, কোন কোন দিন কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, কেমন কি সম্ভাবনা থাকছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো বলা হচ্ছে আজকের বাকি সময় এবং আগামীকাল 19শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ড্রাই ওয়েদার থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বেশিরভাগ জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় কিন্তু কোনো বৃষ্টি হবে না, পরিষ্কার আবহাওয়া থাকবে। কিছুটা হালকা বৃষ্টি হতে পারে রাতের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু অংশে, কারণ আজকে সন্ধ্যার দিকে ওড়িশাতে কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে। সেই মেঘ পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করলে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে, বলা হচ্ছে 25% বা তার নিচে থাকবে বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল 19শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 20 মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাত হবে না, ড্রাই ওয়েদার থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে। বাকি জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু কোনো বৃষ্টি হবে না, পরিষ্কার আবহাওয়া থাকবে। এরপর 20 মার্চ 2025 সকাল 8:30 থেকে 21শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গোটা উত্তরবঙ্গ জুড়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে একাধিক জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমান এই সব জেলায় কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে এই সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। আর বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। এরপর 21শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 22শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু কিছুটা বিক্ষিপ্ত মেঘলা ওয়েদার থাকবে এবং হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে।
এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকছে। বলা হচ্ছে এই সময়টার মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া এই সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি, 51 থেকে 75% থাকছে। আর বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে। বলা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে এই সব জেলাগুলিতে। এরপর 22শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 23শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে, অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এই সব জেলাগুলিতে, আর বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকছে। আর পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং কলকাতা এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। বলা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে 26 থেকে 50%। এরপর 23শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 24শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টি আবারও একটু কমে যাবে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জুড়ে একদম হালকা চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মেঘলা ওয়েদার থাকতে পারে। বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে এই সব জেলাগুলিতে, যেখানে বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলাগুলো কিন্তু একই রকম থাকবে বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে, অর্থাৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হতে পারে, বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে উপকূলবর্তী এই 4 জেলাতে। এরপর 24শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 25শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে অনেকটা কিন্তু আবহাওয়ার উন্নতি হবে। বলা হচ্ছে উত্তরবঙ্গে প্রায় প্রত্যেক জেলাতেই পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে যাবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং জেলায় বিক্ষিপ্ত হালকা বজ্রমেঘ থেকে হালকা চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিছু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে একদম হালকা চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু কোনো বৃষ্টি হবে না, পরিষ্কার আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে 24শে মার্চ থেকে। এবারে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং, পিটি ওল্ড সেখানে 22.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কালিম্পংয়ে 23.5 ডিগ্রি, দার্জিলিং 22.6 ডিগ্রি, বাগডোগরা 36 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 32.5 ডিগ্রি, জলপাইগুড়ি 35.8 ডিগ্রি, কোচবিহার 34.6 ডিগ্রি, আলিপুরদুয়ার 32 ডিগ্রি, এদিকে রায়গঞ্জে 34.6 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 35.2 ডিগ্রি, মালদা 36 ডিগ্রি, বালুরঘাটে 33 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বহরমপুরে 35.4 ডিগ্রি, সিউড়ি 35 ডিগ্রি, শ্রীনিকেতন 32 ডিগ্রি, নদিয়ার কৃষ্ণনগরে 33.2 ডিগ্রি, মগরাতে 34.5 ডিগ্রি, বর্ধমানে 34 ডিগ্রি, পানাগড়ে 35.6 ডিগ্রি, আসানসোলে 33.6 ডিগ্রি, পুরুলিয়াতে 35.3 ডিগ্রি, বাঁকুড়াতে 35.4 ডিগ্রি, ব্যারাকপুরে 35.4 ডিগ্রি, দমদমে 35.1 ডিগ্রি, বসিরহাটে 34.5, মেদিনীপুরে 33 ডিগ্রি, ঝাড়গ্রামে 35 ডিগ্রি, উলুবেড়িয়াতে 33.5 ডিগ্রি, কলকাতায় 33.7, কলাইকুণ্ডা 35.4, খড়গপুর এমএফইউ 33.4, হলদিয়াতে 32.6, ডায়মন্ড হারবারে 33.5, ক্যানিংয়ে 33.4, কাথি 33.2, দীঘাতে 33.2, সাগর আইল্যান্ডে 31.5 এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 35.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে দার্জিলিং, পিটি ওল্ড সেখানে 9.5 ডিগ্রি, দার্জিলিংয়ে 10.2 ডিগ্রি, কালিম্পং 15.5 ডিগ্রি, বাগডোগরা 17 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 20.4 ডিগ্রি, জলপাইগুড়িতে 17 ডিগ্রি, কোচবিহার 17.1 ডিগ্রি, আলিপুরদুয়ারে 15 ডিগ্রি, রায়গঞ্জে 20.7, মাঝিয়ান এমএফইউ 21.3, বালুরঘাটে 23.7, মালদায় 24.2 ডিগ্রি, বহরমপুরে 21 ডিগ্রি, শ্রীনিকেতন 20.4 ডিগ্রি, কৃষ্ণনগরে 19.4 ডিগ্রি,
বর্ধমান 21 ডিগ্রি, পানাগড় 21.9, আসানসোলে 23.2, পুরুলিয়াতে 24 ডিগ্রি, বাঁকুড়াতে 23 ডিগ্রি, ব্যারাকপুরে 24.2, মগরা 24 ডিগ্রি, কল্যাণীতে 23 ডিগ্রি, দমদম 26.4 ডিগ্রি, বসিরহাটে 25.5, ব্যারাকপুরে 24.2 ডিগ্রি, তারপরে মেদিনীপুরে 22.5 ডিগ্রি, ঝাড়গ্রামে 24 ডিগ্রি, উলুবেড়িয়াতে 23.4 ডিগ্রি, কলকাতায় 25.8 ডিগ্রি, কলাইকুণ্ডাতে 22 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 21 ডিগ্রি, হলদিয়াতে 24.2 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 24.9 ডিগ্রি, কাঁথিতে 24 ডিগ্রি, ক্যানিংয়ে 25.5 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 22 ডিগ্রি এবং দীঘাতে 25.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।